একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটিও ছেলেটিকে অনেক ভালোবাসতো। 20শে নভেম্বর মেয়েটির জন্মদিন। সবাই মেয়েটিকে দামি দামি গিফট করে, কিন্তু ছেলেটির কাছে টাকা না থাকার কারণে সে কিছু গিফট করতে পারে না। তাই মেয়েটি রাগ করে। ছেলেটি কথা দেয় আগামী জন্মদিনে মেয়েটিকে অনেক দামি কিছু গিফট করবে। তারপর অনেক দিন কেটে যায়। মেয়েটির জন্মদিন তো আর মাত্র 4 দিন বাকি, কিন্তু এবারও ছেলেটির কাছে টাকা নেই। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না ছেলেটি। দুজনে পাশাপাশি রাস্তায় হাঁটছিল, আর আনমনে ছেলেটি ভাবছিল। হঠাৎ করেই একটি ট্রাক মেয়েটিকে ধাক্কা দেয়। ছেলেটি চিৎকার করে ওঠে। মেয়েটির পড়ে থাকা দেহটিকে কাঁধে তুলে নিয়ে দৌড়ে হাসপাতালে নিয়ে যায়। ছেলেটি ভেঙে পড়ে। এই মেয়েটি একমাত্র বেঁচে থাকার সম্বল ছেলেটির জন্য। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে মেয়েটির 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ছেলেটি কি করবে কিছুই ভেবে পায় না। আজ 19শে নভেম্বর। মেয়েটি সুস্থ হয়ে বাড়ি ফিরল, কিন্তু ছেলেটি কোথায়? ছেলেটির ফোনটা বারবার বন্ধ পাচ্ছে মেয়েটি। আজ 20শে নভেম্বর মেয়েটির জন্মদিন। অবাক কাণ্ড, আজকে ছেলেটির কোনো খোঁজ নেই। মেয়েটি ছেলেটির বাড়িতে যায়, কিন্তু ছেলেটি যে আর নেই। কেউ একজন মেয়েটিকে একটি কবর দেখিয়ে দেয়। মেয়েটির চোখে অজান্তে পানি এসে পড়ে। কবরের পাশে একটি চিঠি, ওপরে মেয়েটির নাম লেখা। মেয়েটি চিঠি পড়তে শুরু করে। প্রিয়তমা, যখন তোমার হাতে আমার চিঠি পৌঁছবে, তখন আমি চিরদিনের জন্য অনেক দূরে থাকব, অচেনা পথের একটি কোণায়, যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না। বলেছিলাম তোমার জন্মদিনে তোমাকে দামি কিছু গিফট করব, তাই নিজের জীবনটাই গিফট করলাম। মেয়েটি চিঠি পড়ছে, আর 2 চোখ দিয়ে অশ্রু পানি ঝরছে। মেয়েটি চিঠির বাকিটুকু আর পড়তে পারল না। হাউমাউ করে কেঁদে উঠল, চিৎকার করে বলতে থাকলো, চাই না আমার এমন গিফট, তুমি ফিরে এসো। মেয়েটি পাগলের মতো চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুতেই তার চোখের পানি বন্ধ হয় না। সে অনবরত কাঁদতেই থাকে। ছেলেটির কবর জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। বুকের ভেতরটা ব্যথা করতে থাকে। এ কান্না যেন থামার নয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।